অবশেষে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে পুরী বিচের দিকে এগিয়ে চললাম। অনেক দিন থেকেই, যখন আমি ছোট ছিলাম, 5-6-এ পড়তাম, তখন ভাবতাম 3 ভাগ সমুদ্র আর 1 ভাগ স্থল হওয়া সত্ত্বেও সমুদ্র দেখা আর কখনো হয়ে ওঠে না। কাছ থেকে সমুদ্র দেখার টানটাই একটা অন্যরকম ছিল আমার, বাট কখনো পারা হয়ে ওঠে না। প্রকৃতির টান আর ভালোবাসায় ঘরে বসে থাকতে পারলাম না, তাই সাহস করে একাই বেরিয়ে পড়েছি এই আমার পাগল মনের ইচ্ছে পূরণ করতে। অবশেষে বিকেল পেরিয়ে চারপাশে অন্ধকার নেমে এলো। ঝড়ের গতিতে চলা ট্রেনের দুপাশের ঘরবাড়ি, রাস্তাঘাটের মিটমিটি আলোগুলি যেন তখন সকল রেলযাত্রীর কাছে এক অপূর্ব সৌন্দর্যের অনুভূতি জাগায়। তখন আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে বাগুড়ার বিষ্ণুপুর স্টেশনে। তো এখন আমি রয়েছি পুরুলিয়ার আদ্রা স্টেশনে। তো এখান থেকে আমার জার্নি স্টার্ট, পুরুলিয়া টু পুরী বাই ট্রেন। এটি হলো আমাদের বাড়ি থেকে হাতে গোনা 20 কিলোমিটার দূরত্বের রেলওয়ে স্টেশন আদ্রা। এখন দুপুর 3:10 আর এটি হলো আদ্রা স্টেশনের দক্ষিণ পাশের রোড। কিছু এখানে পাখির ডাক এখন শোনা যাচ্ছে। আর এই রোডে এখন কোনো ট্রাফিক বেশি দেখা যাচ্ছে না তেমন কোনো। রাস্তা একদম পুরোপুরি ফাঁকাই রয়েছে। আর এটি হলো আমাদের পুরুলিয়া জেলার সুবিখ্যাত ছৌ নৃত্যের কিছু শিল্পকলা। আদ্রা রেল স্টেশন আপনারা যদি কখনো এসে থাকেন, তাহলে স্টেশন থেকে রাস্তার দক্ষিণ পাশে কিন্তু 1895 সালে ব্রিটিশ দ্বারা নির্মিত সেই স্টিম ইঞ্জিনের কিন্তু এখনো দেখা মেলে। দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের আন্ডারে এই আদ্রা স্টেশনটিকে পুরুলিয়া জেলার এক বিখ্যাত ট্যুরিজম স্পটের গেটওয়ে বলা যেতে পারে। এই স্টেশনটি ফার্স্ট টাইম 1847 সালে ওপেন করা হয় এবং পুনরায় 1904 সালে এটি রিবিল্ড হয়। স্টেশনটিতে প্রথম বৈদ্যুতিকরণযুক্ত লাইন করা হয়েছিল 1961 থেকে 62-র মধ্যে। অপরে ওঠা ও নিচে নামার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। আগে কিন্তু এত উন্নত ছিল না, কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে এই স্টেশন। এটি হলো সেই লিফট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ফাইনালি আমি এবং আমার সাথে আরেক দাদা লিফটে উঠে পড়লাম। লিফট কিন্তু ঠিকঠাকই লাগছে। এই হলো গিয়ে লিফটের ওপরের লাইট। তো লিফট আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিল। লিফটের দরজা খুলে গেল। তো চলুন আমরা দেখে নিচ্ছি ওপর থেকে আদ্রা স্টেশনের একটা সুন্দর ভিউজ। তো ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো আদ্রা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই আদ্রা স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল পুরীকে নিয়ে। ট্রেনে উঠতেই আমার এক ছোট্ট বন্ধুকে পেয়ে গেল। সে তার দাদুর সঙ্গে কি যেন একটা গল্প করছে। এখানে অপরের সিটগুলি ফাঁকাই রয়েছে, তেমন কোনো প্যাসেঞ্জার এখনো ট্রেনে ওঠেনি। আমার স্লিপার ক্লাসে বুকিং রয়েছে সাইড লোয়ার, ট্রেন নাম্বার 18450, বৈদ্যনাথ ধাম এক্সপ্রেসে। এখান থেকে বাইরের ভিউটা মোটামুটি আসছে, অত ভালো বলা যাবে না, কিন্তু যথেষ্ট ভিউজ আসছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:40। আর ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল পুরীকে নিয়ে। যখন আমরা বাইরে কোথাও
বেড়াতেই বলুন বা বাইরে কোথাও কোনো এক্সাম দিতেই বলুন বা কোনো কাজে বাড়ি থেকে কোথাও গেলে কিন্তু বাড়ির যে মানুষটি সব থেকে বেশি চিন্তা ভাবনা করে থাকেন সেটি হলো আমাদের সকলেরই মা। অবশেষে বিকেল পেরিয়ে চারপাশে অন্ধকার নেমে এলো। ঝড়ের গতিতে চলা ট্রেনের দুপাশের ঘরবাড়ি, রাস্তাঘাটের মিটমিটি আলোগুলি যেন তখন সকল রেলযাত্রীর কাছে এক অপূর্ব সৌন্দর্যের অনুভূতি জাগায়। তখন আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনে। এই হলো গিয়ে বৈদ্যনাথ ধাম এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টয়লেট। টয়লেটের কিছু রিভিউ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমাদের সকলের ক্ষেত্রে ট্রেনের লং জার্নির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি না হলে চলে না। কর্মী দ্বারা টয়লেট এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পুরী অবধি পৌঁছানো পর্যন্ত কেমন থাকবে বলা মুশকিল। এখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, ঘুম লাগছে, বাট ট্রেনের গম্ভীর আওয়াজে ঘুম হয়নি। তাই কানে একটা হেডফোন লাগিয়ে ট্রেনের বাইরের আলোর ঝলক দেখতে দেখতে কেটে যাচ্ছে। আর এইমাত্র ঘড়ির কাঁটায় 1:01। আমাদের ট্রেন মেদিনীপুর জাংশন থেকে ছেড়ে এগিয়ে চলল আমাদের গন্তব্যের পথে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের হিজলি জাংশনকে পার করে উড়িষ্যা স্টেটের বালেশ্বর জাংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো। তখন ঘড়ির কাঁটায় রাত্রি 1:30। আমার জীবনের প্রথম এই একটা সুন্দর নাইট ট্রেন জার্নির সাক্ষী রইলাম। এখন রাত 1:11 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো উড়িষ্যার ভুবনেশ্বর স্টেশনে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা পুরীর কটক ও ভুবনেশ্বর জাংশনকে ছেড়ে অবশেষে পুরীতে পৌঁছাবো। উড়িষ্যার এই কটক সিটির আরেক নাম রয়েছে কিন্তু মিলেনিয়াম সিটি। এই নামকরণের পিছনে এক হিস্টোরিক গল্প রয়েছে। এই শহরে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থ প্লেস বা জন্মস্থান। পুরী যেতে হলে আমাদেরকে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর সিটিকে অতিক্রম করে তবেই যেতে হবে। এবং উড়িষ্যার এই ক্যাপিটাল বা রাজধানী শহর হলো এই ভুবনেশ্বর, যা কিন্তু শহরটি প্রাচীন মন্দিরগুলির জন্য বিখ্যাত রয়েছে এবং মন্দিরের শহর নামেও এটি পরিচিত। সেই তখনকার ব্রিটিশ আমল থেকেই কিন্তু ট্রেন জার্নি একটা বিলাসবহুল এবং আরামদায়ক জার্নি হিসেবে ধরা হয় বর্তমান সময়েও। কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু ছোট বড় বা একটা লং জার্নির ক্ষেত্রে ট্রেনে চড়ে থাকেন। আমি নিজে যখন ছোট ছিলাম তখন আমার দাদুর সঙ্গে আমার পিসির বাড়ি গিয়েছিলাম ট্রেনের যোগাযোগ দিয়ে। সেই তখনকার ছোটবেলার ট্রেন জার্নির অভিজ্ঞতা এখনো আমি ভুলতে পারিনি। ট্রেনের দুপাশ দিয়ে হৃদয় জোড়ানো ঠান্ডা হাওয়া, তার সঙ্গে প্রকৃতির মিষ্টি মধুর সুগন্ধ এখন আমার প্রাণ শিউরে ওঠে সেই অতীতকে ভাবলে। জানেন আমি বাড়িতে কি বলে পুড়ে এসেছি? আপনারা ভুলে কিন্তু এ কাজ করবে না। আসলে আমি ছোটবেলা থেকে একটু অন্য টাইপের ছিলাম, যার জন্য আমাকে একা কোথাও যেতে দেওয়া হতো না। আর আপনারা সকলেই জানেন, যাকে যে জিনিসে বেশি বাধা দেওয়া হয় সে সেই জিনিসটা না করে থাকতেই পারে না। আর আজ আমি সেই সেম জিনিসই করতে চলেছি। এরপর কি হবে না হবে আমি জানি না, বাট সাহস করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30 আর অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম অনেকেরই চেনা জানা পরিচিত পুরী স্টেশনে। অনেকদিন পর একটা লং ট্রেন জার্নি করলাম। জার্নি কিন্তু একদম ফাটাফাটি লাগলো। আমি কিন্তু পুরী আসার আগের থেকেই booking.com থেকে একটা 3 স্টার হোটেলে বুকিং করে রেখেছি। চেক ইন টাইম রয়েছে সকাল 6টার সময়। হোটেলে পৌঁছানোর পর হোটেলের পুরো রিভিউটা
একবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন হাতে আমার কাছে অনেক সময় রয়েছে, তার আগে ভাবছি আপনাদেরকে আমি একবার পুরী সমুদ্রের সানরাইজের এক দুর্দান্ত ছবি তুলে ধরার চেষ্টা করব। এটি হলো সেই লোকোমোটিভ ইঞ্জিনটি, যে ট্রেনটি আমাদের পুরী অবধি পৌঁছে দিয়ে পুরো ট্রেনটি প্রায় জনশূন্য হয়ে পড়ল। এখানে অনেক দূর দূরান্তের মানুষজনকে শুয়ে অথবা বসে থাকতে দেখা যাচ্ছে, যাদের অনেকেরই সকালের দিকে ট্রেন রয়েছে, আবার যাদের অনেকেরই হোটেলের চেকিং টাইম রয়েছে সকালের দিকে। এইমাত্র আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম। আমাদের পুরুলিয়া জেলার রাস্তাঘাটে যেমন টোটোর হুড়হুড়ি, ঠিক তেমনই এই পুরী স্টেশনের বাইরে কিন্তু অটোর লাইন লাগালাগি ব্যাপার। অবশেষে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে পুরী বিচের দিকে এগিয়ে চললাম। অনেক দিন থেকেই, যখন আমি ছোট ছিলাম, 5-6-এ পড়তাম, তখন ভাবতাম 3 ভাগ সমুদ্র আর 1 ভাগ স্থল হওয়া সত্ত্বেও সমুদ্র দেখা আর কখনো হয়ে ওঠে না। কাছ থেকে সমুদ্র দেখার টানটাই একটা অন্যরকম ছিল আমার, বাট কখনো পারা হয়ে ওঠে না। প্রকৃতির টান আর ভালোবাসায় ঘরে বসে থাকতে পারলাম না, তাই সাহস করে একাই বেরিয়ে পড়েছি এই আমার পাগল মনের ইচ্ছে পূরণ করতে। যারা এখনো প্রকৃতিকে ভালোবাসতে শিখনি, তারা একবার ভালোবেসে দেখো। জীবনে এত সুখ এবং এক অপার শান্তি অনুভব করবেন যা আপনি ভাবতেই পারবেন না। আমাদের মানবিক সাংসারিক একঘেয়ে জীবন থেকে বেরিয়ে 1 থেকে 2 দিনের জন্য পুরী ভ্রমণে আপনারা এসে দেখুন। পুরী সমুদ্রের প্রকৃতির এক অপূর্ব অনুভূতি আপনাদের জীবনকে অনেকটাই বদলে দেবে। সঙ্গে পুরী সমুদ্রের জগন্নাথ মন্দির দর্শন করে 4 ধাম যাত্রার মধ্যে 1 ধাম যাত্রা আপনারা পূর্ণ করবেন।